হাই স্টুডেন্টস, নিটের কাউন্সেলিং 6 জুলাই হচ্ছে এখনও পর্যন্ত যা খবর। তো আলটিমেটলি দেখা যাক কী হয়। তো আর তার উপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে কাউন্সেলিং সেটারও ডেট এখনও পর্যন্ত ডিক্লেয়ার হয়নি। তো সেটাও খুব শীঘ্রই স্টার্ট হবে। তো যাদের র্যাঙ্ক খুব ভালোর দিকে আছে এবং যারা জানো যে কাউন্সেলিংয়ের মাধ্যমেই একদম তোমাদের পছন্দের কলেজে পেয়ে যাবে, তাদের তো ঠিক আছে, তারা ওয়েট করো এবং কাউন্সেলিং অ্যাটেন্ড করো এবং ঠিকভাবে যাতে কাউন্সেলিংয়ে মানে কাউন্সেলিংটা দেওয়ারও নিশ্চয়ই জানো একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ঠিকমতো মেনটেন করো এবং কিছু টেকনিক আছে সেইগুলোকে ফলো করো, তাহলে অবশ্যই তোমরা মনের মতো র্যাঙ্ক মনের মতো কলেজ পেতে পারো, যদি র্যাঙ্কটা ভালোর দিকে থাকে অবশ্যই। এবার যারা এখনও র্যাঙ্ক ভালো না থাকা সত্ত্বেও এই কাউন্সেলিংগুলোর জন্য ওয়েট করে বসে আছো এবং এখনও পর্যন্ত ডিসিশান নিয়ে উঠতে পারোনি যে আলটিমেটলি তোমাদের কী করা উচিত হবে, তাদের জন্যে আমি এর আগে বেশ কয়েকটা ভিডিও করেছি। এবার আজকের এই ভিডিওতে আমি বিশেষ করে যারা ধরো বায়োলজি স্টুডেন্ট, হ্যাঁ, তাদের জন্যে আমি এই ভিডিওটা করছি। যারা নিট দিয়েছো এবং যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও কিন্তু র্যাঙ্কটা কোনো কারণে খারাপ এসছে, তাদের জন্য কিন্তু ভ্যারাইটিস অফ প্যারামেডিক্যাল কোর্সেস আছে এবং এছাড়াও বিএসসি বায়োটেকনোলজি বা বিএসসি মাইক্রোবায়োলজির মতো হাইলি জব ওরিয়েন্টেড এবং ভবিষ্যতে একটা টপ লেভেলে সায়েন্টিস্ট হওয়ার জন্য খুব ভালো কেরিয়ার অপরচুনিটিস রয়েছে। বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি এর উপর যদি তোমরা বিএসসি কোর্স করতে পারো, বা বিটেক রয়েছে, বিটেক ইন বায়োটেকনোলজি টেকনোলজি রয়েছে এবং বিভিন্ন প্রাইভেট কলেজে কিন্তু সেই সমস্ত কোর্সে তোমাদের যে ক্লাস 12-এর রেজাল্ট, সেই রেজাল্টের মার্কসের ভিত্তিতে কিন্তু অ্যাডমিশান চলছে। সো অবশ্যই তোমরা সেই অপশানসগুলো দেখতে পারো। আমি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে বিভিন্ন কলেজের যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, যেখানে ধরো এই সমস্ত বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজির ওপর গ্র্যাজুয়েশান কোর্স করানো হয়। এবার প্যারামেডিক্যাল কোর্স বলতে প্রথমেই যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ, বিশেষ করে একটা খুব প্রফেশনাল কোর্স, এবং যারা ধরো বিএসসি নার্সিং ছাড়া অন্যান্য কোনো অপশানস খুঁজছো, যারা জেন পাস দেবে না বা দেওয়ার মতো প্রিপারেশান নাওনি, তাদের জন্য কিন্তু বিএমএলটি বা ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, একই বিএমএলটি নাম ছোটো করে। তো এই বিএমএলটি কোর্সটা কিন্তু সত্যিই খুব ভালো কেরিয়ার ওরিয়েন্টেড এবং এই নিয়েও আমি আগে ভিডিও করেছিলাম, তোমরা দেখে নিতে পারো। যে কোনো মেডিকেল ল্যাবে টেকনিশিয়ান হিসেবে কাজ করার জন্যে খুব ভালো কোর্স এটা। এবং ডাক্তারবাবুরা গেলেই এখন বিভিন্ন অসুখ, ছোটোখাটো অসুখ বিসুখ নিয়ে গেলেও বা বড়সড় অসুখ বিসুখ নিয়ে গেলেও ডাক্তারবাবুরা আলটিমেটলি বিভিন্ন টেস্ট করতে যান এবং সেই টেস্টের মাধ্যমেই তারা নির্ধারণ করেন যে রোগের মেন কারণটা কী, বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্রবলেম আমাদের শরীরের মধ্যে আছে কিনা সেগুলো দেখার জন্য বিভিন্ন যে টেস্ট দেন, সেগুলো যে ল্যাবে হয়, সেই ল্যাবে যে সমস্ত টেকনিশিয়ান বা যে সমস্ত প্রফেশনাল পার্সনরা এই টেস্টগুলো করেন, তো তারাই কিন্তু এই টেস্টটা যে ঠিকঠাক হচ্ছে তার জন্য দায়ী। সো বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ কাজ, কারণ সেই টেস্টের যথাযথতা তার উপর নির্ভর করছে যে সেই ডাক্তারবাবু পরবর্তীকালে ট্রিটমেন্টটা কীরকম স্টার্ট করবেন। সো অবশ্যই বিএমএলটি করে এই টাইপের টেকনিশিয়ান তোমরা হতে পারবে। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যদি তোমাদের কেরিয়ারে আরও উন্নতি চাও, ধরো আরও টপ লেভেলে গিয়ে সায়েন্টিস্ট হতে চাও, সেক্ষেত্রেও এমএসসি এবং পিএইচডি করার পর তোমরা রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারো। বিভিন্ন এই সমস্ত যে ইমিউনোলজির যে ল্যাবগুলো বা বিভিন্ন মেডিসিন নিয়ে যে সমস্ত টেকনোলজিক্যাল ইনভেন্টমেন্টগুলো, যে ইনভেন্ট যেগুলো হয়ে চলেছে, যে আবিষ্কারগুলো হয়ে চলেছে, বা বিভিন্ন ভ্যাকসিন যে তৈরির যে গবেষণাগুলো হয়ে চলেছে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু নিজের কাজ করতে পারো। সো অবশ্যই কোর্স কমপ্লিট করার পরেই যেমন জব পাওয়ার একটা ভালো অপরচুনিটি থাকে, তার সাথে সাথে ভবিষ্যতে কেরিয়ার হায়ার স্টাডি করে কেরিয়ার পাথ থেকে আরও টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বিএমএলটির কোনো জুড়ি নেই। এবং তার সাথে সাথে আমি অবশ্যই বলবো বিএসসি মাইক্রোবায়োলজি বা বিএসসি বায়োটেকনোলজি, এই দুটো কোর্সও ঠিক যেরকম কোর্স দুটো কমপ্লিট করার পরেই তোমরা বিভিন্ন এই সমস্ত ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো, সেই সমস্ত জায়গায় বা বিভিন্ন কেমিক্যাল যে ইন্ডাস্ট্রি, সেই সমস্ত জায়গায় কাজের সুযোগ পেতে পারো। ইভেন বিভিন্ন এমএনসিতে বা আইটি সেক্টরেও কাজের সুযোগ পেতে পারো। ঠিক সেই রকম ভবিষ্যতে হায়ার স্টাডি করে তোমরাও কিন্তু রিসার্চ সায়েন্টিস্ট বা এই টাইপের টপ লেভেলের প্রফেশনে যেতে পারো। সো তোমাদের এই অপশানসগুলো থাকছে এবং আমি বলবো অবশ্যই যারা একদম বদ্ধপরিকর, যে মেডিকেল লাইনে পড়াশুনো করেছি বা নিটের জন্য প্রিপারেশান নিয়েছি, তো আমি শেষ দেখে ছাড়বো, আমি কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করব, যদি পাই ভালো, না হলে আমি প্রাইভেট কলেজ থেকে এমবিবিএস করব, তাহলে তো খুব ভালো। তোমাদের একটা ফোকাস রয়েছে এবং তোমরা নিশ্চয়ই জানো যে প্রাইভেট কলেজে
অ্যাডমিশান নিতে গেলে অনেকটাই বেশি টাকা ইনভেস্ট করতে হয়, সেই টাকার নিশ্চয়ই তোমাদের অপরচুনিটিস রয়েছে সেটা ইনভেস্ট করার মতো, যদি থাকে তাহলে ভেরি ওয়েল অ্যান্ড গুড। তো সেই সমস্ত ভালো ভালো যে প্রাইভেট কলেজ যেখানে এমবিবিএস করানো হয়, সেই সমস্ত কলেজেরও আমি যে ডিটেলস বা সেই সমস্ত কলেজ সংক্রান্ত ব্যাপারে যে জরুরি তথ্য সেই সংক্রান্ত যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটাও আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেইগুলোও দেখে নিতে পারো। অথবা আমাদের যে টপ ইনস্টিটিউট বা কলেজ কলকাতার যে অ্যাডমিশান ইনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো। তখন আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের সঙ্গে কথা বলে নিয়ে তোমাদেরকে এই সমস্ত অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারে, প্রাইভেট কলেজে মাইন্ডেড, প্রাইভেট যে এমবিবিএস কলেজ সেইখানে অ্যাডমিশান সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন জরুরি গাইডেন্স দেবে, এবং যাতে তোমাদের যে ফিজ, মানে কলেজ থেকে যে ফিজ নিচ্ছে তার চেয়ে 1 টাকাও বেশি ফিজ দিয়ে যাতে তোমাদের অ্যাডমিশান না নিতে হয়, তার জন্য যা যা জরুরি অ্যাসিস্ট্যান্স সেটাও কিন্তু আমাদের এক্সিকিউটিভরা তোমাদের দেবে। সো অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো এবং তোমাদের যে ক্ষমতা তার ওপর ভিত্তি করেই তোমরা কেরিয়ার পাথ চয়েস করো। এবং আমি অবশ্যই বলবো যে যাদের র্যাঙ্কটা কমের দিকে আছে এবং তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে তোমরা কাউন্সেলিংয়ের মারফত খুব একটা, মানে কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করাটা অ্যাকচুয়ালি তোমাদের টাইম ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, তাদের বলবো অবশ্যই এখন থেকেই অ্যাক্ট নাও এবং এখন থেকেই নিজের পছন্দ মতো কোর্স বেছে নিয়ে অ্যাডমিশান প্রসিডিওর স্টার্ট করে দাও। যদি মনে হয় যে এই ভিডিওটা দেখার পরে আমার থেকে আরও কিছু ডিটেল জানতে চাও বা কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে আরও ডিটেলে জানতে চাও, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে কল করতে পারো। আমি অবশ্যই আমার যেটুকু জানা আছে, যা আমার তথ্য আমার কাছে যেগুলো আছে এবং আমার যা নলেজ আছে বা এক্সপিরিয়েন্স আছে, সেটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।